যুবক ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন, আমার কথাটা যদি আপনারা বিরক্ত হন তাহলে কোরআনের কথা বলতেছি। আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনের আয়াত। আল্লাহ বলেন কেউ কারো হবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। মা বাবা যদি সন্তানের পরিচয় না দেয় গো, বলুন তো দেখি ফির ফকির দিব? কথা কই না দে, মার থেকে মাসিরা তোর বেশি। মা বাবা, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, এমন কি বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা পর্যন্ত তার সন্তানের পরিচয় দিবে না রে। আল্লাহ কোরআনে বলছেন কেউ কারো পরিচয় দিবে না। তাহলে বলুন, হাসরের মাঠে আমার নবী সারা সুপারিশ করনেওয়ালার কেউ আছে? কথা কই না দি? হাসরের মাঠে পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ কাদের জন্য করবে? যারা দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলছে, রাসূল তাদের জন্য সুপারিশ করবে। যুবক ভাইরা আমার, তাহলে বলুন তো দেখি, আমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? কথা হয় না? হায়াত বাড়ে না কমে? কমতেছে। এখানে যাদের বয়স 60 বছর, বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মায়েরা, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, আল্লাহর কসম দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। যাদের বয়স এখন 60 বছর, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন তো আর কয় বছর বাঁচবেন? গড়ে আয়ু কত? গড়ে আয়ু বাংলাদেশে 60 বছর। বর্তমানে বাসে মানুষ সর্বোচ্চ 60 কি আর ধাক্কা লয়। তাহলে 60 যাদের হয়ে গেছে, বুঝবেন যা পাইতেছেন বোনাস। এই বোনাস পাইয়াও হে যেই পরিমাণ ডান্স তো পাগলো ডান্স মারে, বুড়াই পর্যন্ত এখনো মরণের চিন্তা করে না। কথা কয় না দি? আর যাদের বয়স 40, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, যদি সর্বোচ্চ বাঁচেন, একটা কথা বলতেছি, তার আয়ু মিলায়া বাঁচলেও আর 20 বছর। কথা হয় না? আমাদের বয়স যাদের 30 বছর হয়ে গেল, সর্বোচ্চ যদি আয়ু গড়ায়া বাঁচি তাহলে আর 30 বছর বাঁচবো। কথা হয় না? এর বেশি? কারণ আমাদের আমল কম, হায়াত কম। আগের মানুষের আমল বেশি ছিল, হায়াত বেশি ছিল। আমল কমে গেছে, হায়াত কমে গেছে। কথা কয় না? হায়াত সীমিত সীমিত সীমিত, অল্প পুঁজি দিয়ে আল্লাহ পাঠাইছে। হায়াতটা হলো আমাদের পুঁজি। এই পুঁজি দিয়া ব্যবসা করতে হবে। কি ব্যবসা? ইবাদতের ব্যবসা। অল্প পুঁজি দিয়া ব্যবসা করে আখিরাতের জন্য টার্গেট নিতে হবে, কারণ হায়াত খুব কম। কথা হয় না? অল্প হায়াত পাইয়াও রং তামাশায় আমরা ব্যস্ত। ঠিক না? কথা হয় না? আমার একটা গজল বাড়িছে, শুনছিলেন নি? ওই যে হায়াতের দিন পুড়িয়ে যায়, শুনছেন না? কথা হয় না? এটা পুরাটা সঙ্গীত আমি মনে করি একটা ওয়াজ, এরপর আর ওয়াজ লাগে না। কথা হয় না? হায়াতের দিন ফুরে গেছে আমাদের, এই সঙ্গীতটা পুরাটাই একটা ওয়াজ। মনোযোগ দিয়া যদি শুনেন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى ইকু চিনেননি? ইকু ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى পড়েন
إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लो ज़िक्र बातिल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চুন্ডা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুস সত্তার সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা এমদাদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম সহ আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করেছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের সুপরিচিত, আপনাদেরই এলাকার সন্তান হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা নূরে আলম আশরাফি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান আশরাফি সাহেব, হযরত মাওলানা হাফেজ রেজওয়ান সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন আমার সামনে তরুণ যুবক বায়ডা মুরব্বিয়ান আজম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি প্রচণ্ড গরমের মধ্যে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে আল্লাহর পছন্দ কিছু বান্দাদেরকে দিনই এক মজলিসে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম আপনি এবং আমাকে করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন পাশে ফুলাবান কথা কয়, এরা থেকে একটু বিরত থাকেন, দৌড়াই দেন। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আপনারা সারা দিন ব্যাপী কোরআনের কথাগুলি শুনছিলেন, আরামের বিছানা গড়ে ছেড়ে নরমাল বিছানায় বসছেন, শুধুমাত্র
কেবলমাত্র কোরআনের কথা শোনার উদ্দেশ্যে উলামায়ে কেরামদের সহবতে এখানে আসছেন, অন্য কোনো উদ্দেশ্য আছে? এটা আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা রেখেই আপনারা এখানে আসছেন। না হয় এই গরমের মধ্যে কাউকে টাকা পয়সা দিয়েও বসানো সম্ভব না। কোরআনের প্রতি মানুষের ভালোবাসা মহব্বত আছে না নেই? এই কোরআনের এত আকর্ষণ যে গরমের মধ্যেও যুবক বৃদ্ধ সবাইকে বসায় রাখে। আলহামদুলিল্লাহ। আমার এখানে সময় খুব কম, অল্প সময়। এটা আরেকটা প্রোগ্রাম আছে, তো এই কারণে রাস্তায় স্টপেজ নেওয়ার জন্য আমার বন্ধু মানুষ, ওনার অনুরোধে আমি এখানে কিছু সময় আপনাদের সামনে বক্তব্য দিব, এই ওয়াদা হয়ে এখানে আসছি। সুতরাং সময় লম্বা করার কোনো সুযোগ নাই। রাস্তাঘাটে দোকান পাটে যারা অনর্থক অকারণে সময়টুকু নষ্ট করতেছেন, মেহেরবানি করে আপনারা ফ্যান্ডেলের ভিতরে বসে যান, কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা। আল্লাহ রাসূল বলেন, কোরআন হাদিসের কথাবার্তা যেখানে বলা হয়, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস হয়ে যায়। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু এই এরিয়ার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমার কথা বুঝেননি না? গুরুস্থানও খারিয়া জিয়ারত করতেছি, বুঝা তো যায় মুর্দার সামনে পড়ছি। একটু হানা বললেন, বলুন এখানে থাকলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আমরা নিরাপদে আছি, গুনাহমুক্ত পরিবেশে আছি। আর যতক্ষণ বসা থাকবেন, আল্লাহর রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ থাকলে হইতে পারেন। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা বসছি। যতটুকু আলোচনা হয় দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি কারীম যেন আমার জবান দিয়েও কথাগুলি ইখলাসের সাথে বাহির করে, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। এতক্ষণ তো আলোচনা শুনছেন, চমৎকার চমৎকার আলোচনা করছেন উলামায়ে কেরামগণ। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে অল্প সময় কিছু কথা বলতে চাই। রব্বি কারীম যেন ধৈর্যের সাথে আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। এই পৃথিবী এটা ক্ষণস্থায়ী, বাস্তব না অবাস্তব? পৃথিবীটা কি চিরস্থায়ী? কথা কন্যা দি, যতক্ষণ বসা থাকবেন একটু হ্যাঁ না ঠিক বেঠিক যদি আওয়াজ দেন, সংখ্যা যেমনই হোক, কিন্তু আওয়াজটা যদি বেশি হয় কথা বলার উৎসাহ তৈরি হয়। আর যদি এটারে গুরুস্থান বানান, তাহলে কথা বলার আগ্রহ উৎসাহ নষ্ট হয়ে যাবে। দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আর এই দুনিয়াটার বয়স অনেক হয়ে গেছে। বৃদ্ধ এক জামানায় আমরা এসে পড়ছি, দুনিয়ার অনেক বয়স হয়েছে, এই দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। আমরা কিয়ামতের একেবারে দ্বার প্রান্তে চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো আলামত সম্পর্কে কথা বলে গেছিল, প্রায় অনেকগুলো আলামত প্রকাশ হয়ে গেছে। তাই আমরা এই ক্ষণস্থায়ী জিন্দিগিতে বসবাস করতেছি। আমরা এখানে আসার পরে আমাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য যেন আমরা ভুলে না যাই। এই যে আজকে মাহফিল করাচ্ছে, এই সমস্ত অনুষ্ঠান করানোর উদ্দেশ্য কি? কেন মাহফিল করায়? মাহফিল করার উদ্দেশ্য হলো এলাকার মানুষ যেন দিনের কথা শুনে পরিবর্তন হয়, মানুষের দিল যেন নরম হয়, আখিরাতমুখী হয়। না অন্য কোনো উদ্দেশ্য আছে? তো এই উদ্দেশ্যেই মাহফিল করা হয়। আর আমাদের উচিত শ্রোতাদেরকে পরকালীনমুখী করা। এই পৃথিবী এটা চিরস্থায়ী নয়, আমরাও চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। কিন্তু আমাদের চলা ফেরা ওঠা বসা দেখলে বোঝা যায় যে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসছি, যাওয়ার জন্য আমরা আসি নাই। কিন্তু এই পৃথিবীতে যত বড় ক্ষমতাশীলই হোক, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, কেউ থাকতে পারছে?
ফেরাউনের চেয়ে বড় পাওয়ারফুল কেউ ছিল না, থাকতে পারছে? নমরুদ্দা, সাজ্জাদ, হেরাই পারছে না। আর আমরাও এই পৃথিবীতে থাকতে পারবো না, এটা একটা বাস্তব। যারা ইসলাম মানুক বা না মানুক, আল্লাহ মানুক বা না মানুক, তারা এটা মানে যে আমরা পৃথিবীর থেকে চলে যেতে হবে, এটা মানে। পৃথিবীতে যে থাকবো না এটা এরা বুঝে। আল্লাহ মানে না, কিন্তু মরণটা বিশ্বাস করে। এই জন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে, মূল টার্গেট থাকতে হবে, আমাদেরকে আল্লাহ কেন পাঠাইছেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন? অনর্থক পাঠাইছেন? বলুন, অযথা পাঠাইছেন? অনর্থক বানাইছেন? অনর্থক বানাইছে না। অনর্থক বানান নাই, অনর্থক পাঠান নাই। উদ্দেশ্য ছাড়া আল্লাহ সৃষ্টি করেন নাই, এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে আমি তোমাদেরকে বানাই নাই। তোমরা কি মনে করছো আমি এমনি পাঠাইছি? না, কখনো না। আমরা টার্গেট ভুলে গেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছেন, তাই আমরাও দুনিয়ায় আসছি। উনি আবার চলে গেছেন, ওনার টার্গেট জান্নাতে। আমাদের উদ্দেশ্য কোথায়? আমরারও টার্গেট থাকতে হবে জান্নাতে। তাই এমন একটা রাস্তায় চলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবন যাপন করতে হবে। তাহলে গন্তব্য সঠিক জায়গায় পৌঁছবে। এই জন্য আমাদের ফুল টার্গেট থাকতে হবে যে আল্লাহ আমরা অনর্থক বানাইছেন। আল্লাহ আমাদেরকে বলেন আমি অনর্থক বানাই নাই। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। মানব দানব দুই জাতিকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছেন। এই ইবাদতের মাধ্যমে আমাদের জান্নাত টার্গেট করতে হবে। আমার কথা বুঝতেছেন? একটু মনোযোগ দেন। ইবাদত হলো আমাদের পুঁজি। ইবাদতের মাধ্যমেই আমরা জান্নাত ক্রয় করব। ইবাদত যদি না থাকে জান্নাত পাওয়া সম্ভব না। হাসরের মাঠে আপনাকে কেউ বাঁচাবে, সুপারিশ করবে যে আমি কোনো রকম যাইতে পারলে হইছে। আমার হাসরের মাঠে বড় ভাই আছে, ছোট ভাই আছে, নেতা আছে, খেতা আছে, আবার ফিসাবও আছে, অসুবিধা নাই। কোনো রকম ওপারে গেলে আমারে সুপারিশ করার মতো লোক আছে, এরকম টার্গেট কি কারো আছে? দুনিয়াতে হয়তো বা মামলা মোকদ্দমা হলে বড় ভাই ছোট ভাইরে ফোন দিলে কাজ হয়। বড় ভাই বুঝেননি, আপন ভাই না, নেতা ফেতারে বড় ভাই বলে। হয়তো বা আপনাকে ছাড়াই আনতে পারে। হাসরের মাঠে আটকাইলে কোন নেতাকে তা দিয়ে খামইব নি? ফির দিয়া খামইব নি? ফির দিয়া খামইত না। তাহলে ডিম আর গরু কম খাওয়াইয়েন, তো বেশি খাওয়াইয়েন না। যেহেতু আসরের মাঠে আমার সুপারিশ করতে পারবেই না, তাহলে এত ডিম আর এত মুরগ খাওয়ানোর মানেটা কি? কথা দেখুন না, দরকার নাই। এই ডিম আর গরুর গোস্ত মা বাপরে খাওয়াইলে কাজে লাগবে, যেহেতু ফির দিয়ে আমার কাম হইতেছে না। প্রত্যেকটা মানুষ তার আমলের দ্বারায় হাসরের মাঠে দাঁড়াবে, এমনি না। আর আমল থাকলেও জান্নাতে যাওয়া সম্ভব না। আমল থাকলেও জান্নাতে যাওয়া সম্ভব না। এখানে আল্লাহর দয়া মায়া লাগবে। এমন যদি কেউ প্রশ্ন করে হুজুর আল্লাহর দয়া মায়া দিয়েই জান্নাতে যাব, তার আমল করে কিতা করতাম? এই ইমোশনাল ব্রেকমেল করে তথাকথিত কিছু ফির নামের ভণ্ডরা। এরা কয় বেটা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে না, তে আমল দেয়া কিতা করতে? নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এটা কেন বলে জানেন? ওই যে কথা আল্লাহ বলছে আমার দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখন এটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে বুঝাই। আপনারা তো সচেতন মানুষ, আলেম ওলামারা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা এক্সাম্পল দেই সহজে বোঝার জন্য।
মনে করেন ধরে নেন বাংলাদেশ প্রধানমন্ত্রী এই সুন্ডাবাসীর জন্য একটা অফার দিছে। অফারটা হলো সুন্ডাবাসীর সবাইকে আমি সরকারি চাকরি দিব। বলুন কি দিব? কোন গ্রামের বাসীরে? সুন্ডা গ্রামের মানুষকে সরকারি চাকরি দিব। এই নিউজ যখন টিভি চ্যানেলে প্রচার হলো, পত্রিকায় প্রচার হলো, নেট দুনিয়ায় প্রচার হলো, সুন্ডা মানুষের গ্রামের মানুষকে আর টুকাইয়া ভাও জীবনী দেখবেন গ্রাম হয় একজনও নাই। কই গেছে? ডাহা গেছে। কেন? সরকারি চাকরি লেগিয়া। এখন সব মানুষ গিয়ে আপনার প্রধানমন্ত্রীর কাছে লাইন ধরছে। লাইন ধরার পরে কিছু গাঁট ফাইরিয়া তো যাইতে হয়। একজনের জিগায় আপনি কোথার থেকে আসছেন? সুন্ডার থেকে আসছি। কেন আসছেন? সরকারি চাকরি দিবে সরকারের প্রধানমন্ত্রী নিজে বলছে। জিগায় আপনার সার্টিফিকেটগুলো জমা দেন। ও কি এর সার্টিফিকেট? লেখাপড়া কতটুকু করছেন? আমি ব্যান চালাই। আমার কি আর সার্টিফিকেট? সার্টিফিকেট সারা নিয়ে আইছে। সার্টিফিকেটটা কি করতাম? প্রধানমন্ত্রী বলছে সরকারি চাকরি দিব সুন্ডা গ্রামের বাসীরে। আমি ঠেলা গাড়ি চালাই আরা জীবন, আমার কি এর সার্টিফিকেট? আমিও লাইনে দাঁড়াইছি। বলুন তো দেখি, এই লোকটা যে সার্টিফিকেট সারা গেছে, কোন কারণে গেছে? ওই যে বলছে সবাইকে চাকরি দিব, সবাই শব্দটা ঠিক আছে, কিন্তু আপনার বুঝার মতো জ্ঞান তো থাকা দরকার। শিক্ষাগত যোগ্যতা আছে, তারা যখন লাইনে দাঁড়াবে প্রধানমন্ত্রী দয়া মায়া করে তাদেরকে চাকরি দিবে। এখন গ্রামের সব গেছে গা, নাম লিখতে পারে না, হোক আমিও সরকারি চাকরি চাই, দিব কেন? শিক্ষাগত যোগ্যতা নাই। আল্লাহ বলছেন আমার দয়া মায়া জান্নাত দিব, কিন্তু লাইনও দাঁড়াইছে বেনামাজি, লাইনও দাঁড়াইছে সুদখোর আর ঘুষখোর আর চিটিংবাজ। অনেক হয় আল্লাহ না বলছে দয়া মায়া করে জান্নাত দিব, বেড়া দয়া মায়া করে তো জান্নাত দিব। আল্লাহ বলছে আমল ছাড়া, আমল টাকার পরে সবকিছু ওকে টাকার পরেও তো মানুষ চাকরি পায় না। শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও চাকরি পায়? বাংলাদেশে আয়ে পাস বিয়ে পাস বেকার রিক্সা চালাইতেছে। এখন সার্টিফিকেট সিরা ফেলাইয়া দেয় দুঃখে। বোঝা গেল সার্টিফিকেট টাকার পরেও কি পায় না? চাকরি পায় না। আমল টাকার পরেও তো জান্নাত পাইবা না, কিন্তু আল্লাহ আমি দয়া মায়া করে জান্নাত দিব, কিন্তু শর্ত হলো আমল থাকতে হবে, নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, পর্দা থাকতে হবে, হালাল থাকতে হবে। কথা কয় না? তারপর আল্লাহ দয়া মায়া করবে। কথা কয় না? আমাদের মধ্যে এই সমস্যাটা হলো ইমোশনাল ব্রেকমেল করে। আল্লাহ দয়া মায়া করে জান্নাত দিব, কি এর নামাজ কি এর রোজা, কিন্তু বোঝা দরকার যোগ্যতা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না। কথা কন? তো মূল উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। ইবাদত ছাড়া দাম আসেনি। কথা হয় না? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ যুবক ভাই, রব্বে কারীম বলেন ইবাদতের মাধ্যমে আমি তোমাদেরকে জান্নাত দিব। জিন এবং মানুষ দোনো জাতিকে বানাইছে একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত যদি না থাকে তাহলে জান্নাত পাওয়ার আশা আছে। তাহলে আমার উদ্দেশ্য হলো ইবাদত না থাকলে হাসরের মাঠে কেউ কারো পরিচয় দিবে না। হাসরের মাঠে কেউ কারো সুপারিশ করবে না। বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। কয় বছর? 500 বছর ইবাদত বন্দেগী করলো। 500 বছরের ভিতরে তার একটা গুনাহও নাই। কথা বুঝতেছেন আমার? আমরা যদি 70 বছর হায়াত পাই, গুনাহ আছে না নাই? বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করলো রে, কিন্তু একটা গুনাহও নাই। একটা দ্বীপের মধ্যে বৈশা 500 বছর ইবাদত করলো ব্যক্তিটা। জান্নাত থেকে তাকে আল্লাহ খাবার দিছে। দ্বীপের মধ্যে খানা পিনার কোনো ব্যবস্থা নাই রে। সাগরের পানি লবণাক্ত, তাই আল্লাহ একটা ছিদ্র দিয়া মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে তার বন্দাকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ থাকলে কম। একটা ডালিম গাছ দ্বীপের মধ্যে
রব্বি কারীম ওই ডালিম গাছের মধ্যে ডালিম ফলায়া দিল। লোকটা 2 অক্ত 3 অক্ত ডালিম খায় আর মিষ্টি পানি খায়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 500 বছর ইবাদত করছে। 500 বছর ইবাদত করার পরে বান্দা আল্লাহর দরবারে দোয়া করছে, মালিক আমারে যেদিন মৃত্যু দিবেন, সিজদারত অবস্থায় মৃত্যু দিবেন গো, হাসরের মাঠে যেন আমি সিজদারত অবস্থায় ওইটা দাঁড়াইতে পারি। আল্লাহ তার দোয়া কবুল করছে। আরে যুবক ভাই, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের মাঠে লোকটা সিজদারত অবস্থায় ওইটা দাঁড়াবে। এই লোকটাকে আল্লাহ বলবেন, বান্দারে, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে রব্বে কারীম বলবেন, ফেরেশতারা শুন, আমার বান্দা একদিন নয় 2 দিন নয় রে, 500 বছর আমার বান্দা ইবাদত করছে। একদিনের জন্য আমার বান্দার আমল নামার মধ্যে গুনাহ নেই, শুধু নেকি আর নেকি। আমার বান্দাটারে আমার দয়া মায়ায় জান্নাত দিয়া দে। কত বছর ইবাদত? আল্লাহ কি কয়? আমার দয়া মায়ায় বান্দারে জান্নাত দিয়া দে। এবার বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, মালিক 500 বছরের ইবাদত করে যদি আপনার দয়া মায়া জান্নাতে যেতে হয় গো, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? কথা বুঝতেছেন? আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয়, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথার দিকে খেয়াল না করে বললেন, আমার বান্দারে জান্নাতে দিয়া দে আমার দয়া মায়া। আবার রিপিট করে, আল্লাহ আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যেতে হয়, আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? এখন আল্লাহ কয় করে ঠাইয়া দিলে বাইয়া ওঠে, কর্ম নাই, কথা কয় না, কর্ম নাই যা, আমরা গ্রাম্য প্রবাদ, ঠাইয়া দিলে বাইয়া উঠে, কর্ম নাই যা। হেরে সহজে দিলাম জান্নাত, এনে না, হে ইবাদতের বিনিময় চায়, ইবাদত দিয়া জান্নাতে যেতে চায়। আল্লাহ হইতে কারো তোর 500 বছরের ইবাদত আছে, লাইনও দাঁড়া, কই দাঁড়াই তো লাইনও দাঁড়া, তোরে সুজা দিছি জান্নাত, তোর মজা লাগে না, তো লাইনও দাঁড়া। কত বছর? 50,000 বছর লাইনও দাঁড়া। মা তুই না দিই হিসাব দিয়ে আনলে তুই জান্নাতে যাইতে, তোরে বিনা হিসাবে দিছিলাম জান্নাত, তোর মজা লাগছে না, তো দাঁড়া লাইনও, হাতে লাইনও দাঁড়া। এখন লাইনও দাঁড়াইছে, কতক্ষণ পরের হানির পিপাসা, এর গলা শেষ, এমন পিপাসা লাগছে। এখন কয় আল্লাহ একটু পানি দেন, একটু পানি দেন। পানির যন্ত্রণায় সে জান বাঁচা। ফেরেশতায় কয় পানি দেওয়ান যাইব, শর্ত আছে। কি শর্ত? কয় আধা গ্লাস পানি দিব, 250 বছরের ইবাদত লাগবে। কত বছরে? হয় 250 বছরের ইবাদত দিছি, পানি দে। আধা গ্লাস পানি দিছে, এর গলাও ভিজে না, পানি তৃপ্তি মিটল না। আবার শিক্ষা শুরু করছে, আমার আর একটু পানি দেবো, আর একটু পানি দেবো। ফেরেশতায় কয় 1 গ্লাস পানি দেওয়া যাবে, বিনিময়ে 500 বছরের ইবাদত লাগবে। তো দিলাম 500 বছরের ইবাদত, পানি দে। এখন পানি খাওয়ার পরও তৃষ্ণা নিবারণ হয় না, এখন পানি চায়। ফেরেশতা কয় ইবাদত লাগবে, 500 বছরের ইবাদত তো শেষ হবে। কয় গ্লাস পানির কারণে, 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। হে রে আল্লাহ সুজা দিছেন জান্নাত, এখন হে আল্লাহর সাথে মার্কেটিং করে এখন 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। এখন জান্নাতে যাবো কেমনে? কথা কই না দি। এবার বাংলা ডাক দিয়ে অনেক, মালিক সুবিচার মতে আমি জান্নাত পাই না, বিচারের দরকার নাই, আগের মতো দয়া মায়া কইরা জান্নাতটা দিলাম। কথা হয় না? আল্লাহ কয় আমি তোরে সোজা রাস্তা দেখাইছিলাম, বান্দা মার্কেটিং করছ, এখন তোরে আমি সোজা রাস্তায় জান্নাত দিব না, দাঁড়ায় থাক। 500 বছর নয়, 50,000 বছর দাঁড়ায় থাক, হিসাব দিয়া যা। এই জন্য ইবাদত করার পরেও আপনি মনে, আমার টোডা ফাটা ইবাদত বন্দেগি দিয়া জান্নাত কোনোদিন পাবো না গো, কিন্তু আপনার দয়া মায়া ছাড়া জান্নাত পাবো না। আল্লাহ আপনার জান্নাত দিবেন আপনার দয়া মায়া।
বলুন দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে? দয়া মায়া কাদের উপরে করবে? যারা দুনিয়াতে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হালাল আছে, পর্দা আছে, ঠিক নেই? কিন্তু তারা দয়া মায়া পাবে না যারা সারা জীবন সুদে ঘুষে পিএইচডি করে বসে রয়েছে। কথা কয় না? আকাম কুকাম কইরা পিএইচডি করছে, বলুন তারা দয়া মায়া পাইব? লেখাপড়া ছাড়া যেমন সরকারি চাকরি পাওয়া যায় না, ইবাদত বন্দেগী ছাড়া জান্নাত পাওয়া যায় না। দয়া মায়া করে দিব কিন্তু ইবাদত লাগবে। সরকারি চাকরি দিলেও, লেখাপড়া দিয়েও সরকারি চাকরি হয় না। কারণ বাংলাদেশের সিস্টেম ব্যতিক্রম। অটোবাস করেও বেচারা হয়ে যাবে ডাক্তার। অটোবাসের ডাক্তারের চিকিৎসা দেখছেন নি? কিছুদিন আগে এক বাচ্চা মারা গেছে, এটা অটোবাসের ডাক্তার। অটোবাস করার পরে এর দেশে ডাক্তারি এক মাদ্রাসার ছাত্রকে সে পরিকল্পিতভাবে হত্যা করছে তার ভুল চিকিৎসার কারণে। আজকে যদি এই ছাত্র কোন কলেজ ইউনিভার্সিটির হইতো, বাংলাদেশ এতক্ষণ উপরে তুললার জমিন উপরে তুললে করতাল বাজাইতো। দুঃখের বিষয়, এটা মাদ্রাসার ছাত্র, নরম তো দামাসাবা দিয়া শেষ। কিন্তু এটা যদি কলেজ ভার্সিটির কোন ছাত্রকে এইভাবে ভুল চিকিৎসার কারণে মারা যেত, পুরা চিকিৎসা কাজ অসল করে দিত এতক্ষণে। চিকিৎসা করতে বাংলাদেশে ভয় লাগে, বাংলাদেশে ভয় লাগে চিকিৎসা করতে। যাদের টাকা পয়সা আছে, আমার মনে হয় যে বাহিরে যে জায়গায় এমপি মন্ত্রীরা কেন যায়, এরাও জানে আমার দেশের চিকিৎসা ভালো না। নাহলে ভালো হইলে তোরা বাংলাদেশে চিকিৎসা কর, তোরা বাইরে যাস কা? বাংলাদেশে চিকিৎসা করে তো ভয় মাইরালা। যুবক ভাইরা আমার, সার্টিফিকেট থাকার পরেও বাংলাদেশে চাকরি হয় না, ডাইনে বামে লোক লাগে, কথা হয় না। এরপরে খাম লাগে, বুঝুননি? অগলতা ভাঙ্গা হন যেত, খাম লাগে চাকরি হইতে। এরপরে কৌটা লাগে। আর জান্নাত পাইতে গেলেও তোমার ইবাদতের সাথে ডাইনে বামে লোক লাগবে, আল্লাহ ওয়ালার সহবত লাগবে। বাস্তব না বাস্তব? আল্লাহ ওয়ালার সহবত হাও। যুবক ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন, আমার কথাটা যদি আপনারা বিরক্ত হন তাহলে কোরআনের কথা বলতেছি। আল্লাহ নিজেই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনের আয়াত। আল্লাহ বলেন কেউ কারো হবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। মা বাবা যদি সন্তানের পরিচয় না দেয় গো, বলুন তো দেখি ফির ফকির দিব? কথা বল না, দে মার থেকে মাসির আদর বেশি। মা বাবা, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, এমন কি বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা পর্যন্ত তার সন্তানের পরিচয় দিবে না রে। আল্লাহ কোরআনে বলছেন কেউ কারো পরিচয় দিবে না। তাহলে বলুন, হাসরের মাঠে আমার নবী ছাড়া সুপারিশ করনেওয়ালার কেউ আছে? কথা কন্যা দি, হাসরের মাঠে পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ কাদের জন্য করবে? যারা দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলছে, রাসূল তাদের জন্য সুপারিশ করবে। যুবক ভাইরা আমার, তাহলে বলুন তো দেখি, আমাদের এখন থেকে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? কথা হয় না? হায়াত বাড়ে না কমে? কমতেছে। এখানে যাদের বয়স 60 বছর, বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মায়েরা, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, আল্লাহর কসম দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। যাদের বয়স এখন 60 বছর, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন তো আর কয় বছর বাঁচবেন? গড়ে আয়ু কত? গড়ে আয়ু বাংলাদেশে 60 বছর। বর্তমানে বাসে মানুষ সর্বোচ্চ 60 কি আর পরে ধাক্কা লয়। তাহলে 60 যাদের হয়ে গেছে, বুঝবেন যা পাইতেছেন বোনাস। এই বোনাস পাইয়াও হে যেই পরিমাণ ডান্স তো পাগলো ডান্স মারে, বুড়াই পর্যন্ত এখনো মরণের চিন্তা করে না। কথা কয় না দি? আর যাদের বয়স 40, বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যদি সর্বোচ্চ বাঁচেন, একটা কথা বলতেছি, তার আয়ু মিলায়া বাঁচলেও আর 20 বছর। কথা হয় না? আমাদের বয়স যাদের
30 বছর হয়ে গেল, সর্বোচ্চ যদি আয়ু গড়ায় বাঁচি তাহলে আর 30 বছর বাঁচবো, কথা হয় না এর বেশি। কারণ আমাদের আমল কম, হায়াত কম। আগের মানুষের আমল বেশি ছিল, হায়াত বেশি ছিল। আমল কমে গেছে, হায়াত কমে গেছে, কথা হয় না। হায়াত সীমিত সীমিত সীমিত, অল্প পুঁজি দিয়ে আল্লাহ পাঠাইছে। হায়াতটা হলো আমাদের পুঁজি, এই পুঁজি দিয়া ব্যবসা করতে হবে। কি ব্যবসা? ইবাদতের ব্যবসা। অল্প পুঁজি দিয়া ব্যবসা করে আখিরাতের জন্য টার্গেট নিতে হবে, কারণ হায়াত খুব কম, কথা হয় না। অল্প হায়াত পাইয়াও রং তামাশায় আমরা ব্যস্ত, ঠিক না? কথা হয় না। আমার একটা গজল বাড়িছে, শুনছিলেন নি? এই যে হায়াতের দিন পুড়িয়ে যায়, শুনছেন না? কথা হয় না। এটা পুরাটা সঙ্গীত আমি মনে করি একটা ওয়াজ, এরপর আর ওয়াজ লাগে না, কথা হয় না। হায়াতের দিন ফুরে গেছে আমাদের, এই সঙ্গীতটা পুরাটাই একটা ওয়াজ। মনোযোগ দিয়া যদি শুনেন, ওয়াজ নসিহতের একটা উদ্দেশ্যই হলো মানুষকে আখিরাতমুখী করা, কথা হয় না। না আনন্দ দেওয়া, কথা হয় না, আনন্দ দেওয়া না, নাচ শিখানো, নাচানাচি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য না। ডান্স দিবার জন্য ওয়াজ মাহফিলের উদ্দেশ্য না। ওয়াজ মাহফিল শোনার পরে দিল নরম করে যেন মানুষ বাড়িতে যায়, এটাই হলো উদ্দেশ্য, কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক তোমাদেরকে বানাই নাই, অকারণে তোমাদেরকে বানাই। বান্দারে, নিজ প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে বানাইছি ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। কিন্তু বান্দা ইবাদত করে না, মন গড়া জিন্দেগি চালায়, যেমনে মনে চায় এমনে চলে। বান্দা আমি আল্লাহর কথা স্মরণ করে না। এতগুলা নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরেও বান্দা আমি আল্লাহর কথা স্মরণ করে না। আল্লাহ বলেন, কোন কোন নিয়ামত আমি তোদেরকে দেই নাই? বান্দা বল, অস্বীকার করতে পারবি? কথা কই না। আল্লাহ নিয়ামতের অস্বীকার করতে পারবেন? কথা হয় না। আল্লাহ বলেন, কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? বল বান্দা, আমি আল্লাহ তোরে কি দেই নাই? বান্দারে, 3.5 হাত বডির দিকে যদি তাকায়া দেখস, আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। কত মানুষ চোখ তোয়া চোখে দেখে না, আছে না নাই? অন্য মানুষ চোখে দেখে না। আমি আল্লাহ 2টা চক্ষু তোরে দিছি। 2টা চক্ষু যাদের নাই, সে বুঝে তার চক্ষুর কদর কত, কথা হয় না। আমি আল্লাহ তোর 3.5 হাত বডির মধ্যে 2টা